সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে চতুর্থ অধ্যায়টা হলো কিসের উপরে? বহুপদী ও বহুপদী সমীকরণ। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো বহুপদী সংক্রান্ত যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা সমাধান করব। আমাদের প্রথমেই যে সমস্যাটা সামনে এসে সেটা হলো তোমাদের বইয়ের 4-এর 6 নম্বর অঙ্ক, যেটা আছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে, একটা সমীকরণ দেওয়া আছে যেটা হলো x² - 2ax + a² - b² = 0। এই সমীকরণের মূল দুইটির সমষ্টি এবং অন্তরফলের পরম মান হবে। সমষ্টি মানে আমরা জানি যোগফল, এবং অন্তরফল মানে হলো বিয়োগফল। আর পরম মান বলতে বুঝি ধনাত্মক মান। এটা আমরা দেখি এটা সমাধান কিভাবে করতে হবে। আমাদের যেটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যে x² - 2ax + a² - b² = 0। এই সমীকরণের দুইটি মূল হলো আলফা ও বেটা। এটা যদি আমরা এই সমীকরণের দুইটা মূল ধরে নেই তাহলে সাথে সাথে আমাদের কি বের করতে হবে? হ্যাঁ, সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হবে। কারণ এই রকমের অঙ্ক আমরা আগেও করেছি যে কোনো সমীকরণের মূল যদি দেওয়া থাকে বা আমরা ধরে নেই, সাথে সাথে সেই দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করতে হয়। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু হবে, সূত্র হলো -b/a। এখানে বিটা কি আছে আমরা দেখি। বিটা আছে এখানে হলো -2 এবং এটা আছে 1, আর এখানে সিটা হলো a² - b²। আর এখান থেকে আমরা যদি সূত্রটা লিখি -b/a, সেই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি হলো -2 -2a/1, তার মানে কিন্তু +2a। এই যে এখানে লেখা হয়েছে +2a। এরপর হলো মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল হলো c/a। এখানে সিটা আছে যে a² - b²। c/a এখানে সিটা হলো a² - b², এটা হলো 1, তার মানে আমরা এখানে c/a টা যদি একটু রাফ করি তাহলে যেটা আসে c/a = c এর মান হলো a² - b² ডিভাইডেড বাই এটা হলো 1। এই যে আমরা দেখতে পাচ্ছি আলফা ইনটু বেটা, মূলদ্বয়ের গুণফল হলো a² - b²। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল হবে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মূল দুইটির সমষ্টি। তাহলে এই সমীকরণের মূল দুইটা আমরা ধরেছি আলফা বেটা, তো সমষ্টি বলতে বোঝায় আলফা প্লাস বেটা, এবং অন্তরফলের পরম মান। অন্তরফল বলতে আমরা বুঝি আলফা মাইনাস বেটা। তার মানে আলফা প্লাস বেটা এবং আলফা মাইনাস বেটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। আমাদের আলফা প্লাস বেটার মান কিন্তু আমরা বের করতে সক্ষম হয়েছি, বাট আলফা মাইনাস বেটার মান জানি না। সেক্ষেত্রে আমরা আলফা মাইনাস বেটার মানটা বের করি এই সূত্রের সাহায্যে। আমরা জানি যে a - b² = a + b² - 4ab। তাহলে এক্ষেত্রে আমরা আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আলফা প্লাস বেটা হোল স্কোয়ার -4 আলফা বেটা। এই যে আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান আমাদের জানা আছে, মানটা আমরা বসিয়ে দিই। সেক্ষেত্রে আমরা পাচ্ছি আলফা প্লাস বেটার মান 2a হোল স্কোয়ার হয়ে গেল -4 ইন্টু আলফা বেটার মান a² - b²। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 4a কে 2a কে হোল স্কোয়ার করলে হয় 4a² মাইনাস এটা 4 দিয়ে যদি গুণ করে দেই তাহলে 4a² প্লাস 4b²। এখানে এই মাইনাস এবং এই মাইনাস গুণ করে হয়ে গেছে এখানে এটা প্লাস। সেক্ষেত্রে আমরা দেখছি এখানে 4a² এবং 4a² এই দুটো আমাদের বাদ হয়ে যাচ্ছে, এটা প্লাস আর এটা মাইনাস বাদ হয়ে যায়। তাহলে আমাদের থাকছে 4b², অর্থাৎ আলফা মাইনাস বেটা হোল স্কোয়ারের মান আমরা পাচ্ছি হলো 4b²। এখন আমরা যদি এখানে
আলফা মাইনাস বেটার মান বের করতে চাই তাহলে কি হয়, আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 4b স্কোয়ার হয়, এখন যদি আমরা বর্গমূল করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাই আলফা মাইনাস বেটা ইকুয়াল টু হলো 2b। 4b স্কোয়ারকে বর্গমূল করলে যদি আসে প্লাস মাইনাস 2b, কিন্তু এখানে লিখেছি 2b, কারণটা কি, কারণ প্রশ্নেই কিন্তু বলা আছে পরম মান হবে বা যোগবোধক মান হবে, পরম মান হবে বা যোগবোধক মান হবে, অর্থাৎ শুধু ধনাত্মক মানটা এখানে নেওয়া হয়েছে, এই জন্য প্লাসটা লেখা হয়েছে। পরম মান মানে এটা ধনাত্মক মান নিয়ে, এটা একটু লিখে দিই, ধনাত্মক মান নিয়ে। তাহলে আমরা ধনাত্মক চিহ্ন নিয়ে যদি করি তাহলে আমাদের আসে আলফা মাইনাস বেটার মান হলো 2b। তাহলে আমরা আলফা প্লাস বেটার মানও জানি, আলফা মাইনাস বেটার মানও জানি, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো আলফা প্লাস বেটা এবং আলফা মাইনাস বেটা মূল দ্বারা গঠিত সমীকরণটা কি হবে, বা এত এত মূল বিশিষ্ট সমীকরণ। আমরা সূত্র কি জানি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমরা সরাসরি সূত্রটা লিখে দিই, সরাসরি সূত্রটা এই যে লিখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল বলতে আমাদের একটা মূল হলো আলফা প্লাস বেটা আর একটা মূল হলো আলফা মাইনাস বেটা। আলফা প্লাস বেটা প্লাস আলফা মাইনাস বেটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা প্লাস বেটা ইন্টু আলফা মাইনাস বেটা ইকুয়াল টু 0। এখানে কিন্তু আমরা এই বেটা বেটা কাটবো না, কাটা গেলেও কাটবো না, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি আলফা এবং বেটার মান বের করি নাই, আমরা আলফা প্লাস বেটা এবং আলফা মাইনাস বেটার মান বের করেছি, যার কারণে এখন শুধু ভ্যালুগুলোকে আমরা এখানে বসিয়ে দিব। তো ভ্যালু যদি বসিয়ে দেই তাহলে এক্স স্কোয়ার ঠিক থাকছে, মাইনাস আলফা প্লাস বেটার মান হলো 2a এবং আলফা মাইনাস বেটার মান হলো 2b ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বেটার মান 2a এবং আলফা মাইনাস বেটার মান হলো 2b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখছি একটা 2 কমন নেওয়া যায়, আর এইটা 2a আর 2b গুণ করলে হয়ে যাবে 4ab। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেটা, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 4ab ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ। আমরা নেক্সট প্রবলেমটা দেখি কি আছে, এটা হলো 7-এর 14 নম্বর অঙ্ক। 7-এর 14 নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা বেটা হলে প্রমাণ করতে হবে যে a আলফা প্লাস b পাওয়ার মাইনাস 2 প্লাস a বেটা প্লাস b পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 2ac বাই a স্কয়ার ইন্টু c স্কয়ার। এখানে এটা দুইভাবে অঙ্কটা থাকতে পারে, এখানে পাওয়ার মাইনাস থাকতে পারে অথবা 1 বাই a আলফা প্লাস b এর হোল স্কোয়ারও হতে পারে, এভাবেও এটা লেখা যেতে পারে। তাহলে আমরা সরাসরি যেহেতু এই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের দুইটা মূল আলফা ও বেটা। সুতরাং এখান থেকে আমরা মূলটার যোগফল এবং গুণফল লিখে ফেলতে পারি। যোগফল হলো মাইনাস b বাই a এবং গুণফল c বাই a। আমরা এটা লিখে ফেললাম। এখন আমাদের প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে, সেটা লেফট সাইডটা লিখে ফেলি। তার আগে আমরা এই লেফট সাইডে যেটা আছে দেখো, a আলফা প্লাস b এবং a বেটা প্লাস b, এই মানটা আমরা বের করতে পারি কিনা এটা একটু দেখে নেই। যেমন এখানে আমাদের আলফা প্লাস বেটা ইকুয়াল টু মাইনাস b বাই a, এটাকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে এই এটা আমাদের আলফা প্লাস বেটার সাথে গুণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি a আলফা প্লাস a বেটা ইকুয়াল টু মাইনাস b। আর এখান থেকে আমরা পাচ্ছি যে বিটাকে যদি এ পাশে আনি তাহলে এ আলফা প্লাস বি ইকুয়াল টু এ বেটাটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে হয়ে যায় হলো মাইনাস এ বেটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখছি যে এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বেটা এবং এ বেটা প্লাস বি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এ আলফা। অর্থাৎ আমরা কিন্তু এই যে লেফট সাইডে এ আলফা প্লাস বি এবং এ বেটা প্লাস বি এই দুইটা মান কিন্তু বের করতে পেরেছি। এখন আমরা লেফট সাইডে চলে যাই এবং এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিই। এ আলফা প্লাস বি এটার মান হলো মাইনাস এ বেটা এবং এ বেটা প্লাস বি এর মান হলো এ বেটা মাইনাস এ আলফা। এর মানগুলোকে যদি বসিয়ে দেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস এ আলফা পাওয়ার মাইনাস 2 আর মাইনাস এ বেটার পাওয়ার হলো মাইনাস 2। সেক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার যদি নেগেটিভ চিহ্ন দিয়ে থাকে তাহলে সেটা হয়ে যায় 1 বাই হয়ে যায়।
সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 1 বাই আলফা এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। এটাকে যদি আমরা লসাগু করে দেই তাহলে আসে এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার করে থাকে। এই যে এখানে এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লসাগু। সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আর এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আমরা আলফা বিটা হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এখন কিন্তু আমরা আলফা প্লাস বেটা এবং আলফা বেটার যে মান বের করেছি সেটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা আলফা প্লাস বেটার মান বের করেছি মাইনাস বি বাই এ এবং আলফা বেটার মান বের করেছি সি বাই এ। মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ, আর এখানে এ স্কোয়ার ইন্টু আলফা বেটার মান হলো সি বাই এ হোল স্কোয়ার। এটাকে যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি, ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। যেমন এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে এটা পাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ, আর নিচে হলো এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই এ স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের এই এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। উপরের অংশটা আমরা যদি লসাগু করি, লসাগু হলো এ স্কোয়ার, আর এখানে থাকে এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, আর এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে একটা এ থাকে, 2 সি এর সাথে গুণ করলে 2ac বা সি এ হয়ে যায়। আর এটা নিচে যে সি স্কোয়ার আছে এটা ভাগ আছে গুণ করলে 1 বাই স্কোয়ার। এটাই কিন্তু এখানে লেখা হয়েছে যেটা কিভাবে আসে। তো সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই হলো রাইট সাইড। নেক্সট আমাদের যে প্রবলেম সেটা হলো 7-এর 15 নম্বর, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুটি আলফা বেটা হলে প্রমাণ করো যে এটা সেম অঙ্ক, জাস্ট পাওয়ার -2 এর জায়গায় এখানে -3 আছে, প্রমাণ, যার কারণে প্রমাণটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তাহলে আমরা একইভাবে অঙ্কটা করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি আলফা বেটা। সুতরাং যোগফল এবং গুণফল আমরা বের করে রাখি। যোগফল হলো মাইনাস বি বাই এ এবং গুণফল হলো সি বাই এ। এক্ষেত্রে আমরা এ আলফা প্লাস বি এবং এ বেটা প্লাস বি এর মান আবারও বের করবো এখান থেকে। সেক্ষেত্রে এই এ দ্বারা আলফা প্লাস বেটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে আসে এ আলফা প্লাস এ বেটা ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বেটা এবং এ বেটা প্লাস বি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এ আলফা। এখন আমরা লেফট সাইডে সরাসরি চলে যাই এবং সেখানে মানটা বসিয়ে দিই। এ আলফা প্লাস বি এর মান হলো মাইনাস এ বেটা এবং এ বেটা প্লাস বি এর মান হলো মাইনাস এ আলফা। মান দুটাকে আমরা বসিয়ে দিলাম এবং বসিয়ে দিয়ে আমরা যেহেতু পাওয়ার মাইনাস আছে 1 বাই দিয়ে লিখব। তো সেই ক্ষেত্রে আমাদের মাইনাস এ আলফা এ বেটাকে যদি আমরা কিউব করি তাহলে মাইনাস এ কিউব বেটা কিউব আসবে, আর এখানে এটা হলো বেটা হবে এ কিউব আলফা কিউব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মাইনাস এ কিউব বেটা কিউব আর এটা হলো মাইনাস এ কিউব আলফা কিউব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে লসাগু করলে মাইনাস এ কিউব আলফা কিউব বেটা কিউব আমাদের লসাগু, আর উপরে আমাদের আসে আলফা কিউব প্লাস বেটা কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা আলফা প্লাস বেটা, আলফা কিউব প্লাস বেটা কিউব, সুতরাং আলফা প্লাস বেটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বেটা ইন্টু আলফা প্লাস বেটা ডিভাইডেড বাই মাইনাস এ কিউব ইন্টু আলফা কিউব বেটা কিউব, এটাকে আমরা একসাথে আলফা বেটা হোল কিউব লিখে ফেললাম। এখন আলফা প্লাস বেটা আলফা বেটা এটার মান আমরা বের করে রেখেছি, মানটাকে আমরা এখানে ইনপুট করি। তাহলে মাইনাস বি বাই এ এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই আর সি বাই এ মানটাকে বসিয়ে দিই, এখন বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস উপরে হলো মাইনাস বি কিউব ইন্টু 3abc মাইনাস বি কিউব প্লাস 3abc ডিভাইডেড বাই এ কিউব, আর এখানে থাকে এ কিউব এ কিউব কাটা যায় 1 বাই সি কিউব মাইনাস থাকে।
এখান থেকে একটা মাইনাস আর এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, নিয়ে যদি আমরা এই মাইনাসটাকে ক্যান্সেল করে দিই তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায়। সেক্ষেত্রে উপরে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বি কিউব মাইনাস 3abc ডিভাইডেড বাই এ কিউব ইন্টু সি কিউব। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। নেক্সট আমাদের যেটা আছে 7-এর 16 নম্বর অঙ্ক, এবং এটা 7-এর 16 দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক আছে, সেখানে এ নম্বর প্রথম অঙ্কটা আমরা করছি। সেটা হলো বাস্তব সহগ বিশিষ্ট এরূপ সমীকরণ নির্ণয় করো যার একটি মূল এ মাইনাস আইবি। এখানে এই অঙ্কটা করার আগে একটা কথা বলে রাখতে হবে, সেটা হলো এখানে জটিল মূলগুলো সবসময় কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। জটিল মূল বা অবাস্তব মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এখানে যেহেতু আমরা দেখছি একটা মূল এ মাইনাস আইবি দেওয়া আছে, সুতরাং আর একটা মূল কিন্তু আমরা সরাসরি এখান থেকে বলতে পারবো। সেটা কি বলতে পারবো? এটার বিপরীতটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল যদি এ মাইনাস আইবি হয়, তাহলে অপর মূলটি হবে এটার বিপরীতটা হলো এ প্লাস আইবি। আমরা জানি যে জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের শুধু বাস্তব এবং অবাস্তবের মাঝের চিহ্নটা শুধু পরিবর্তন হয়। তার কারণ কি? বাস্তব সহগ বিশিষ্ট মূলগুলো কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এটা এ প্লাস আইবি আর একটা মূল হচ্ছে। সুতরাং আমরা যেহেতু এখানে দুইটা মূল পেয়ে গেছি, একটা হলো এ মাইনাস আইবি আর একটা হলো এ প্লাস আইবি, সুতরাং আমরা সরাসরি লিখতে পারি এ মাইনাস আইবি এবং এ প্লাস আইবি মূল বিশিষ্ট সমীকরণ। আমরা একটু আগেও এরকম একটা অঙ্ক করলাম, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস একটা মূল হলো এ মাইনাস আইবি প্লাস আর একটা মূল হলো এ প্লাস আইবি ইন্টু এক্স আর প্লাস এ মাইনাস আইবি ইন্টু এ প্লাস আইবি ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা যেটা দেখছি সেটা হলো আমরা এটাকে সাধারণ ক্যালকুলেশন করব, মাইনাস আইবি প্লাস আইবি এখান থেকে বাদ হয়ে যায়, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র যেটাই বলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এ আর এ যোগ করলে 2a ইন্টু এক্স এক্স, আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। এই দুটাকে আমরা যদি গুণ করি যেটা পাবো এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা জানি আই স্কোয়ার সমান -1, তাহলে আসে এ স্কোয়ার মাইনাস -1 ইন্টু বি স্কোয়ার। কারণটা কি? আমরা জানি যে আই স্কোয়ার সমান -1। সেই ক্ষেত্রে দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাস যোগ করে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ফলাফল। এটাই হলো এ মাইনাস আইবি যদি একটা সমীকরণের মূল দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটা কেমন হবে, সেই সমীকরণটাই হলো এটা। নেক্সট অঙ্ক আমরা যাই। নেক্সট অঙ্ক হলো 7-এর 16 নম্বর অঙ্ক, এটা 16-র বি নম্বর অঙ্ক আমরা করছি। আগে এ নম্বর করেছি, এখন হলো বি। বাস্তব সহগ বিশিষ্ট এরূপ সমীকরণ নির্ণয় করো যার একটি মূল দেওয়া আছে 1/2 প্লাস 3i। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা এইটাকেই আগে প্রথমে একটু ক্যালকুলেশন করে নিই, দেখি যেটা কি আছে। সমীকরণের একটি মূল হলো 1/2 প্লাস 3i। তাহলে আমরা জানি যে এই ধরনের যদি সমীকরণ থাকে বা এই ধরনের যদি কোনো সংখ্যা থাকে, সেটার এই নিচে যেটা হরে যেটা থাকে সেটার বিপরীত দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। সেক্ষেত্রে এটার বিপরীত হলো 2 - 3i। 2 - 3i দ্বারা আমরা লব ও হরকে গুণ করে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি উপরে হলো 2 - 3i আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 2কে স্কোয়ার করলে 4 আর 3i কে স্কোয়ার করলে -9i স্কোয়ার। আমরা ইতিমধ্যে জেনে এসেছি বা 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু ভালোভাবেই জানি, যেটা হলো আই স্কোয়ার সমান -1। তাহলে আই স্কোয়ারের পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি -9টা হয়ে যায় +9, অর্থাৎ আমাদের 1/2 প্লাস 3i যেটা ছিল সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে 2 - 3i/13। তার মানে এটা কিন্তু জটিল সংখ্যার a প্লাস আইবি আকারে প্রকাশ করে ফেললাম। তার মানে এটাকে কিন্তু সঠিক নিয়ম প্রকাশ করতে হবে, এটাকে মূল ধরে করলে এটা হবে না। তাহলে এটা যেহেতু একটা মূল এটা পেয়ে গেছি, সুতরাং সরাসরি আমরা আর একটা মূল কিন্তু এখন বলতে পারবো, সেটা হবে কি 2 + 3i/13। সুতরাং আমরা সমীকরণটির অপর মূল কিন্তু লিখে ফেললাম 2 + 3i/13।
দুইটা মূল যেহেতু পেয়ে গেছি, তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? নির্ণয় সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা লসাগু করে দিব, এটাকে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লিখে দিব, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, এটাকে যদি লসাগু করি, লসাগু করে দিলে আমরা এটা পেয়ে যাব লসাগু করলে এক্স স্কোয়ার মাইনাস এটা হলো এই 3i ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4/13 ইন্টু এক্স, আর এটা হলো a প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে হলো 4 প্লাস 9, আর নিচে কিন্তু আসবে 13 আর 13 গুণ করলে যেটা হয়ে যাবে 13 স্কোয়ার বা 169 13 স্কোয়ার হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আমাদের এটাকে যদি আমরা ক্রস গুণন করি, তাহলে সেই ক্ষেত্রে বা লসাগু করে দিই, তাহলে সেই ক্ষেত্রে 13 এবং 13 কাটাকাটি করলে একটা 1/13 থাকবে। 1/13 থাকার কারণে আমরা এটাকে লসাগু করলে আসবে 13x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে প্রয়োজনে আরেকটা লাইন আমি লিখে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। সেটা হলো এটা আসবে আমাদের x স্কোয়ার মাইনাস 4/13 into x plus 1/13 equal to 0। এখন যদি আমরা এটাকে লসাগু করি বা 13 দিয়ে গুণ করি, তাহলে 13x স্কয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। নেক্সট আমরা দেখব 7-এর 18 নম্বর 18 নম্বর অঙ্ক। 7-এর 18 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বেটা হয়, তাহলে 3/5 মাইনাস আলফা এবং 3/5 মাইনাস বেটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। আবারও একই রকম অঙ্ক, আমরা এটার প্রথমে হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এই সমীকরণের মূল দুটি যে দেওয়া আছে আলফা বেটা, সুতরাং আমরা যোগফল এবং গুণফল বের করি। যোগফলের মান হলো মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে -5 মাইনাস বি বাই এ, তার কারণে +5 হয়ে গেছে, এর মান 1, এবং আলফা বেটা ইকুয়াল টু সি বাই এ, সি এর মান 3, এর মান 1, তার মানে 3। এখন আমাদের এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি 3/5 মাইনাস এ এবং 3/5 মাইনাস বেটা মূল বিশিষ্ট সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এটা প্লাস এটা ইন্টু এক্স প্লাস এটা ইন্টু এটা ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি x স্কয়ার মাইনাস, এটাকে লসাগু করব, 3 ইন্টু 5 মাইনাস বেটা গুণ করলে হবে 3 × 15 মাইনাস 3 বেটা, আর 3 ইন্টু 5 মাইনাস 3 আলফাকে গুণ করলে হবে 15 মাইনাস 3 আলফা, নিচে 5 মাইনাস আলফা এবং 5 মাইনাস বেটাকে সরাসরি গুণ করে দিলাম, তাহলে 25 মাইনাস 5 আলফা মাইনাস 5 বেটা প্লাস আলফা বেটা, আর এখানেও এটা যদি সরাসরি গুণ করি, উপরে 3 গুণ করলে 9, আর নিচে 5 মাইনাস আলফা আর 5 মাইনাস বেটা গুণ করলে 25 মাইনাস 5 আলফা মাইনাস 5 বেটা প্লাস আলফা বেটা ইকুয়াল টু 0। আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু মান জানি হলো আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান, সুতরাং ওই এর সমীকরণের ভিতরে ওই পদ বিশিষ্ট যে সমীকরণ, যে আলফা বেটা বিশিষ্ট যে পদগুলো আসবে সেগুলোকে কিন্তু আমাদের আলাদা করে করে মানগুলোকে বসাতে হবে। সেক্ষেত্রে এই যে -3 বেটা এবং -3 আলফা, এখান থেকে আমরা 3 কমন নিব, এখানে -5 আলফা -5 বেটা থেকে আমরা 5 কমন নিব, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে এই যে 3 কমন নেওয়া আছে, 5 কমন নেওয়া আছে। এখন আমরা মানগুলোকে বসিয়ে দিই। মানগুলোকে যদি বসিয়ে দেই, তাহলে আমরা আলফা প্লাস বেটার মান পেয়েছি 5 এবং আলফা বেটার মান পেয়েছি 3। মানগুলোকে বসিয়ে দিলাম। সেই ক্ষেত্রে 30 থেকে 15, 3 × 15 বাদ, তার থাকবে 15, এখানে 25 আর 25 ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু 5 গুণ করলে এটাও 25 হয়ে যাবে, এটা বাদ হয়ে যাচ্ছে, এখানেও 25 বাদ হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 9/3, অর্থাৎ আমাদের থাকছে 15/3 আর এখানে 9/3 ছিল। এখন যদি আমরা 15কে 3 দিয়ে ভাগ করি, তাহলে একটা 5 আসে, আর 9কে 3 দিয়ে ভাগ করলে একটা 3 আসে, অর্থাৎ কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। খুবই সহজ কিন্তু অঙ্কগুলো, এবং খুবই ইম্পর্ট্যান্ট, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় অঙ্কগুলো অলরেডি সৃজনশীল প্রশ্নের মধ্যেই চলে এসেছে, যার কারণে খুবই গুরুত্ব সহকারে অঙ্কগুলো কিন্তু করতে হবে। নেক্সট আমরা তাহলে যে অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করলাম, এই রকমের অঙ্ক যদি
বাসায় কাজ দেওয়া হয় তাহলে নিশ্চয়ই পারা যাবে। সেই ক্ষেত্রে তোমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হলো 7 এর 16 নম্বরের D নম্বর অঙ্ক। সেটা হলো বাস্তব সহবিশিষ্ট এরূপ সমীকরণ নির্ণয় করতে হবে যার একটি মূল হলো 2 প্লাস রুট 3i। তাহলে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে যেহেতু একটি মূল এটা দেওয়া আছে, তাহলে আরেকটা মূল কি হবে? আরেকটা মূল অবশ্যই এটা বিপরীতটা বলতে 2 মাইনাস রুট 3i। তাহলে আমি এখানে হিন্টসটা দিয়ে দিলাম। তাহলে একটা মূল হলো 2 প্লাস রুট 3i, আর একটা হলো 2 মাইনাস রুট 3i। তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণ হবে কি? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তারপরে মানগুলোকে ক্যালকুলেশন করলেই তুমি সহজেই এটার অ্যান্সারটা পেয়ে যাবে। নিশ্চিত এটা তোমরা পারবে। নেক্সট অঙ্কটা আমরা দেখি 7 এর 17 নম্বর যেটা, সেটাতে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা বেটা হলে আলফা প্লাস 1 বাই বেটা এবং বেটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এরকম একটা অঙ্ক আমরা প্রিভিয়াস ক্লাসেও কিন্তু করেছিলাম। তারপরেও আমি এটাকে আবারও হিন্টস দিয়ে দিচ্ছি, যেহেতু এই সমীকরণের আমাদের মূল দেওয়া আছে বা বলা আছে যে এই সমীকরণের মূল আলফা বেটা, সুতরাং সরাসরি এখান থেকে আমরা আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান বের করব এবং আলফা প্লাস 1 বাই বেটা ও বেটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ লিখব x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 এবং সেখানে আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মানগুলোকে আমরা বসিয়ে দেব। যেখানে সরাসরি পাবো না সেখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিব, প্রয়োজনে লসাগু করব বা গুণ করতে হতে পারে, সেগুলো কাজটা করে নিয়ে আমরা কিন্তু এটা মান বের করব। তাহলে এটাও আমরা আশা করি খুব সহজেই পারবো। এরপরে আরো একটা তোমাদের বাড়ির কাজ থাকবে 7 এর 19 নম্বর অঙ্ক। সেটা হলো 2 প্লাস রুট 3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। এই যে এখানে 7 এর 16 নম্বর এবং 7 এর 19 নম্বর সেম অঙ্ক। এখানে এটা কিন্তু সেম অঙ্ক, শুধু এখানে কথা একটু পার্থক্য আছে, সেটা বাস্তব সহবিশিষ্ট এরূপ সমীকরণ নির্ণয় করো যার একটি মূল এত, আর এখানে বলা আছে এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণের কথা বলেছে, তাহলে অবশ্যই এটা দুইটা মূল আছে। তাহলে দুইটা মূল হলো, একটা মূল এটা বলা আছে 2 প্লাস রুট 3i, অবশ্যই আর একটা মূল হবে এখানে মাইনাস 2 মাইনাস 3i। এই তিনটা অঙ্ক তোমরা করবে, করে আমাকে সাবমিট করবে। আর যদি কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাবে। আজকে মোটামুটি এতটুকুই আলোচনা ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।